ঝটিকা মিছিল, গ্রেফতার ৪৫। টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট। সেলিম ভূঁইয়াসহ ১৫ জনের মনোনয়ন চায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট। নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের ভোট বিপ্লব হবে বললেন বাপ্পি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগে ৪৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জেলার দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ মিয়া ৪০, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পাপন লাল ৫৫, বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর নূর তুষার ২৮, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সদস্য শের এ আলম, মুরাদনগর উপজেলা পূর্ব ধৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন ৪৫, বরুড়ার ঝলম ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ড মোহাম্মদ শরীফ উদ্দিন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সম্রাট, লাকসামের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজী ইয়াসিন, নাঙ্গলকোটের ছাত্রলীগ নেতা মশিউর রহমান ভূঁইয়া এবং রাব্বি মজুমদার রাফি, সদর দক্ষিণের আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা আব্দুল হালিম, অভি আহমেদ মাসুম, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফারুক হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, দেবিদ্বার উপজেলা জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লিয়ন, মেঘনা উপজেলা বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন সহ ৪৫ আওয়ামী লীগ নেতাকর্মী। এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, নিরাপত্তা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কয়েকজনের কাছে জানা যায়, বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল সহ জনমনে আতঙ্ক সৃষ্টি করাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের অর্থায়নে শুক্রবার ১ মিনিটের এই মিছিলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক সংগ্রহ এবং গাড়ি ভাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঝটিকা মিছিল বের করা হয়। সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায়। আবার সোশ্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্ধন দিচ্ছে। রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী এই সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুর মহানগরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শনিবার বেলা 11:30টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গীর মিলগেট এলাকায় টিন শেডের তৈরি একটি তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গীসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি। ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়াসহ ১৫ জন বা ৫% শিক্ষককে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শনিবার ৮ নভেম্বর সেগুনবাগিচায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্যাগী, স্বচ্ছ, হামলা মামলার শিকার ও কারাভোগকারী শিক্ষক নেতাদের মনোনয়ন দেওয়ার দাবিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, বিএনপি ২৩৭টি মনোনয়ন ঘোষণা করলেও এখনও সুযোগ রয়েছে শিক্ষক সমাজকে মূল্যায়ন করার। আমরা আশা করব বিএনপি দীর্ঘদিনের নির্যাতিত ত্যাগী শিক্ষকদের মনোনয়নের মাধ্যমে মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মর্যাদা রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যজোট সবসময় প্রগতিশীল ভূমিকা পালন করেছে। যখন গণতন্ত্রের পথ রুদ্ধ ছিল, তখনও আমরা থেমে থাকিনি। আমরা বাংলাদেশি এবং প্রফেশনাল মুভমেন্টের মতো নতুন প্ল্যাটফর্ম সৃষ্টি করে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছি। বিগত ১৭ বছর শিক্ষক নেতাদের ওপর নির্যাতন, মামলা, হয়রানি, চাকরিচ্যুতি, হামলা ও কারাবরণ সবকিছুই আমরা দেখেছি, সহ্য করেছি, কিন্তু এক মুহূর্তের জন্য গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো থেকে পিছপা হইনি।
এই ত্যাগ তিতিক্ষা কেবল শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নয়, এটি বাংলাদেশের শিক্ষাঙ্গন, ছাত্র সমাজ এবং লাখো অভিভাবকের স্বপ্নের প্রতিনিধিত্ব করে। লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, আমরা মনে করি সংবিধান অনুযায়ী জনগণই সব ক্ষমতার উৎস, আর সেই জনগণের প্রতিনিধি নির্বাচিত হন জাতীয় সংসদের মাধ্যমে। জাতীয় সংসদে যদি সৎ, স্বচ্ছ, দেশপ্রেমিক, নীতিবান ও জনদরদী প্রতিনিধি না থাকেন, তাহলে দেশ কখনো সমৃদ্ধির পথে এগোতে পারে না। শিক্ষকেরা দেশের বিবেক। শিক্ষকেরা সমাজের নৈতিক ও বৌদ্ধিক নেতৃত্ব দেন। তাই জাতীয় সংসদে শিক্ষকদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল ইতোমধ্যেই ৩১টি প্রস্তাবনার মধ্য দিয়ে একটি নতুন, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানবাধিকার, প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কারের যে পরিকল্পনা দলটি ঘোষণা করেছে, তাতে শিক্ষকরা অংশ নিলে নীতি নির্ধারণ আরও শক্তিশালী হবে এমন বিশ্বাস শিক্ষাঙ্গনের সবারই। তিনি আরও বলেন, গত ১৭ বছর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বহু নেতা হামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন, দীর্ঘ কারাবাস সহ মারাত্মক হয়রানি সহ্য করেছেন। অনেকে চাকরি হারিয়েছেন, পরিবারের অর্থনৈতিক অনিশ্চয়তা নেমে এসেছে, কিন্তু তারা আন্দোলনের পথ ছাড়েননি। আজ যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, যখন নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা সামনে, তখন এই ত্যাগী, স্বচ্ছ, নীতিবান শিক্ষক নেতাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা অত্যন্ত জরুরি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা ত্যাগ করেছেন, সংগ্রাম করেছেন, গণতন্ত্রের জন্য নিজেদের জীবন জীবিকা ঝুঁকিতে ফেলেছেন, তারাই নতুন রাষ্ট্র গঠনে সবচেয়ে যোগ্য নেতৃত্ব দিতে পারেন। এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির নেতাদের কাছে দাবি জানাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে ৫% শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্যাগী শিক্ষক ও নেতানেত্রীকে মনোনয়ন দিতে হবে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে রক্ষণশীল সমাজের নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেন। তার নেতৃত্বে নারী উন্নয়ন আইনি কাঠামোর বাইরে গিয়ে বাস্তবিক উন্নয়নের রূপ নেয়। নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে জুলাই বিপ্লব সফল হয়েছে, তেমনি আপনাদের মাধ্যমেই এই অঞ্চলে ধানের শীষের ভোট বিপ্লব হবে। কয়রা উপজেলা মহিলাদের নির্বাচনী সাংগঠনিক সভায় খুলনা ৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব ভারপ্রাপ্ত এস.এম. মনিরুল হাসান বাপ্পি একথা বলেন। ৮ নভেম্বর শনিবার সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন এবং মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেন। আর্থিক দিক বিবেচনায় এনে ছাত্রীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করেন। আমি বিশ্বাস করি, আপনাদের আন্তরিকতায় বিএনপি স্লোগান তৃণমূলে পৌঁছে দেওয়ার মাধ্যমে সকল অপপ্রচারকারী সমাজ ও রাষ্ট্র থেকে বিতাড়িত হবে। কারণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে জুলাই বিপ্লব সফল হয়েছে, তেমনি আপনাদের মাধ্যমে এই অঞ্চলে ধানের শীষের ভোট বিপ্লব হবে। কয়রা উপজেলা মহিলাদের সভাপতি ফাতেমা খাতুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রোজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোস্তফা, মাহফুজা খানম, রুবিনা আক্তার, জেসমিন আরা, নুরুন নাহার, আয়েশা খাতুন, শাহানাজ পারভিন, পারভিন সুলতানা, মারুফা আক্তার, তাহরিমা সুলতানা।